হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু লেটস আর্ন। তো আজকে আমি মিমিফাইয়ের একটা আপডেট নিয়ে আসছি। মিমিফাই একদিন আগে একটা টুইট করছিল টিজি অ্যান্ড লিস্টিং নিয়ে। তো আমি এটা আপনাদের জানানোর জন্য ভিডিওটা বানাচ্ছি। তো আমরা এটা জানতে হলে আমাদের যাইতে হবে টুইটারে। টুইটারে গিয়ে আমরা উপরে মিমিফাই লিখে সার্চ করব, যে দেখুন মিমিফাইয়ের অফিসিয়াল টুইটার পেজ। তো রিসেন্টলি কিছু টুইট করছে আজকে। তো কালকে টুইটটা আমরা দেখব। ক্ল্যারিটি অন লিস্টিংস, টিজি অ্যান্ড এয়ার ড্রপ, অল কার্ডস অন ডেক, উই আন্ডারস্ট্যান্ড ইউর ডিজায়ার ফর ট্রান্সপারেন্সি। তো এখানে তারা যেটা জানাইছে যে তাদের টপ প্রায়োরিটি হচ্ছে যেন আমরা ভালো রিওয়ার্ডটা পাই, সেরা যেটা আমরা সেটা যেন পাই। কারণ রিসেন্টলি অনেক বেশ কিছু এয়ারড্রপ হয়েছে যেটাতে মানে খুব বেশি সফলতা আসেনি বা খুব বেশি কিছু গেইন করতে পারিনি আমরা প্লেয়াররা। তো সেটার জন্য তারা চায় যে আমরা যেন ভালোটা পাই। তারপরে পাশাপাশি এটার আরও কিছু আপডেট হচ্ছে এবং তারা বলে দিছে যে তারা 90% টোটাল সাপ্লাইয়ের 90% কমিউনিটির জন্য দিয়ে দিবে। কোনো সেকেন্ড সিজন নাই এবং অন্য কোনো কিছু করতে হবে না। টোটাল 90% কমিউনিটির জন্য তারা দিয়ে দিবে টোটাল সাপ্লাইয়ের। We are focusing on achieving exactly this, creating the best launch environment and accepting no plan B. তার মানে তাদের কোনো প্ল্যান বি নাই। উইল শেয়ার দ্যাট, উই ক্যান কনফার্ম নাও। তারা বলে দিছে যে মিমিফাই উইল লিস্ট অন 6 লিডিং সেন্ট্রালাইজ এক্সচেঞ্জেস প্লাস 1 পেন্ডিং কনফার্মেশন। 6টা সেন্ট্রালাইজ এক্সচেঞ্জে তারা লিস্ট করবে, প্লাস একটা এখনও কনফার্মেশন পেন্ডিং। তো তারা এই রিলেটেড আপডেট খুব শীঘ্রই দিয়ে দিবে। দ্য লিস্টিং ইজ বিং পুশড ব্যাক টু অক্টোবর 13, অর্থাৎ 30 তারিখে। এই যে লিস্টিং 9 তারিখে হওয়ার কথা ছিল, এই লিস্টিংটা তারা একবারে 30 তারিখে করে দিছে, অক্টোবর 30 তারিখে। এবং 3 নম্বর হচ্ছে দ্য এলিজিবিলিটি ক্রাইটেরিয়াম উইল বি দ্য কয়েন্স অ্যামাউন্ট, বাট দেয়ার আর গোয়িং টু বি multipliers and bonuses from interacting with many aspects of the MiFi ecosystem, including the testnet OGs. আচ্ছা, এলিজিবিলিটি ক্রাইটেরিয়া যেটা থাকবে সেটা হচ্ছে টোটাল যে কয়েন অ্যামাউন্টটা থাকবে, সকলের ব্যালেন্স যেটা, এই কয়েনটা উপরে তারা এয়ারড্রপ করবে। পাশাপাশি কিছু মাল্টিপ্লায়ার্স অ্যান্ড বোনাস অপশন থাকবে, যেটার থ্রু আমরা কয়েন ক্লেম করছি বা করব। এইটার হিসেবে আমাদের এলিজিবিলিটি ক্রাইটেরিয়াটা কাউন্ট করা হবে এবং সাথে টেস্টনেটের সাথে যারা জড়িত থাকবে বা হবে তাদের এই জিনিসটা নিয়ে একটা টোটাল এলিজিবিলিটি ক্রাইটেরিয়া মেনটেন করা হবে। তো এখানে তারা আরেকটা বিষয় বলে দিছে যে ডিটেলড এয়ারড্রপ ক্রাইটেরিয়া উইল বি রিভিলড উইদিন দ্য নেক্সট 10 days in an article. Snapshot has not been taken and you can continue playing until we have announced a snapshot. তো তারা বলে দিছে যে ডিটেল যে এয়ারড্রপ ক্রাইটেরিয়াটা থাকবে, সম্পূর্ণ ক্রাইটেরিয়া যেটা থাকবে তারা সেটা জানাই দিবে আগামী 10 দিনের মধ্যে। তারা একটা আর্টিকেলের মাধ্যমে জানাই দিবে এবং স্ন্যাপশট এখনও নেওয়া হয়নি। এটা খুবই ভালো সংবাদ যে স্ন্যাপশট এখনও নেওয়া হয়নি। ইউ ক্যান কন্টিনিউ প্লেইং আনটিল উই হ্যাভ অ্যানাউন্স দ্য স্ন্যাপশট। তারা স্ন্যাপশট কন্টিনিউ এই অ্যানাউন্স না করা পর্যন্ত এখনও মাইনিং করা যাবে, খেলা যাবে এই মিমিফাই গেমটা। তো এটাই আপডেট নিউজ ছিল ভিউয়ার্স, খুবই ইম্পর্ট্যান্ট একটা আপডেট। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন। ধন্যবাদ।